ওটাও ভেবেছিলাম, কিন্তু তোকে মেরে দিলে তো আমি আমার মাকে আর ফিরে পাবো না। আজ তোকে একটা সত্যি কথা বলছি, তোর মাকে আমি খুন করিনি, তোর মাকে খুন করেছে তোর নানা ভাই। কি? তাড়াতাড়ি হাত চালা, আজ 30,000 ইটের অর্ডার আছে কিন্তু। আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সময় মতো সব গাড়ি লোড করে দেবো। ওগো, খাবার নিয়ে এসেছি, খেয়ে না। তুমি আমার খাবার আনতে গেলে কেন? যাওয়ার কথাই নিয়ে নিতাম। ডাকু, মেয়েটা কে? এটা আমার বউ বাবু। বউটা তো খুব সুন্দর পেয়েছিস। আগে তো ভাটায় কোনোদিন দেখিনি। এর আগে আসেনি মালিক। দাও খাবারটা দাও, তাদের বাড়ি যাও। আরে যাবে যাবে যাবে, থাম থাম। আজ প্রথম ভাটায় আসলো, একটু আলাপ সালাপ করি। চলো ভাবি, আমার ভাটাটা তোমাকে একটু ঘুরে দেখায়। চলো। না না, বাবু আবার স্কুলে গেছে, আমাকে এসে দেখতে না পেলে কান্নাকাটি করবে। আজ আসি, অন্য একদিন এসে দেখবো। এই তাড়াতাড়ি হাত চালিয়ে গাড়িটা লোড কর, আমি একটু বাড়ি থেকে আসছি। কি ব্যাপার, আপনি ভাটা থেকে আমার পিছন পিছন চলে এসেছেন? তোমার স্বামীর সামনে তো কথা বলতে পারলাম না, তাই বাড়িতেই চলে আসলাম। চলো ভাবি, ঘরে গিয়ে একটু সুখ দুঃখের গল্প করি। মেনশন নাটক দেখো, ওটাকে মেরে ফেলে আমাদের সামনে এখন অভিনয় করছে। তুই ঠিকই বলিস, ওনাই এখন বিয়ে করে বউ পাবে, কিন্তু ওই ছেলেটার কি হবে? তোমরা বিশ্বাস করো, আমার বউকে আমি খুব ভালোবাসতাম, আমি ওকে খুন করিনি। এই তুই চুপ কর, মিথ্যা কথা বললে হবে? তুই তো কালকে ভাড়া থেকে আসার সময় আমার থেকে একটা দড়ি চেয়ে নিয়ে এলি। কে জানে তুই দড়ি দিয়ে তোর বউকে ঝোলাবি। রাজু দাঁড়া, যাস না। রাজু দাঁড়া বাবা, রাজু দাঁড়া। এই বাচ্চাটাকে আমার দরকার, ওকে আমি রাজু থেকে রাজা তৈরি করব। এই যে তুই আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলি আর ফিরে আসিসনি, এই কথাটা তোকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি। ওই নানা ভাই যদি তোর কোনো ক্ষতি করে দিত, তাহলে আমি সহ্য করতে পারতাম না। আব্বা, আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বা, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবু,
বার্থডে। হ্যালো, হ্যাপি বার্থডে। হ্যাপি